হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন কাটাতে লাগলেন। একদিন রোগীমা ডাক দিয়ে বলে, স্বামী আপনি তো মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দোয়া কবুল করে নেবে। স্বামী গো, আপনি আল্লাহর কাছে কেন চান না? হযরত আইয়ুব আলাইহিস সালাম বলে, রে স্ত্রী, আজকে আমার বয়স চলতেছে। আমি হযরত আইয়ুব আলাইহিস সালাম 40টা বছর এই জমিনের মধ্যে ভালো ছিলাম। আমার আল্লাহ আমারে খুশি হইয়া 18টা বছর বিমার দিছেন। কোন মুখ লইয়া আমি আমার আল্লাহর কাছে চাই রে? 40টা বছর আল্লাহর নিয়ামত খাইয়া আমি দুনিয়ার জমিনের মধ্যে জীবনটারে কাটাইলাম। রহিমা, যদি বুঝতাম আরো 40টা বছর আমার আল্লাহ আমারে বিমার দিছেন, তাইলে আমি আল্লাহরে বলতে পারতাম, আল্লাহ আমার রূপটারে তুমি আল্লাহ শেফা করিয়া দাও। সুবহানাল্লাহ। কি বললেন বুঝতে পারলেন না? যে 40টা বছর আমি এই জমিনের মধ্যে ভালো অবস্থায় ছিলাম, আমার আল্লাহ খুশি হইয়া আমারে বিমার দিলেন। আমি কোন মুখ লইয়া আমার আল্লাহর কাছে চাই যে আল্লাহ বিমারটারে শিফা করিয়া দাও। যদি আরো 40টা বছর আমি বিমার থাকতাম, তাইলে বলতে পারতাম, আল্লাহ আল্লাহ গো, তুমি আমার বিমারটারে শিফা করিয়া দাও। কি শুকরগুজার বান্দা ছিলেন। একটা সময় না জিহ্বার মধ্যে একটা পোকা এসে কামড় মেরে দিল। সুবহানাল্লাহ। উপরের দিকে তাকাইয়া বলে, মালিক এতদিন আপনার কাছে কিছু চাই না ইয়া রাব্বাল আলামিন। আমি আইয়ুব আলাইহিস সালাম দিনের পর দিন কষ্ট পেয়েছি, কিন্তু আপনার জিকির চারি নাই গো আল্লাহ। আল্লাহ আমার শরীরের মধ্যে একটা অংশ বাকি নাই, একটা অংশ আমার শরীরের মধ্যে খালি নাই। আল্লাহ দয়া গো, ও দয়ার আল্লাহ, দয়া করিয়া তুমি আমার জিহ্বারে পোকা দিয়া খাওয়াইয়া তোমার নাম থেকে আমি আইয়ুব আলাইহিস সালাম রে মাহরুম রাখিও না। ওরে হযরত আইয়ুব আলাইহিস সালাম এমন শুকরগুজার বান্দা ছিলেন, এমন আল্লাহ ওয়ালা মানুষ ছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম ততক্ষণ পর্যন্ত নিজে কোনো খাবার গ্রহণ করতেন না, যত সময় পর্যন্ত হযরত আইয়ুব আলাইহিস সালাম একজন ভুকা মানুষকে না খাইয়েছেন। বলি সুবহানাল্লাহ। শয়তান একদিন গিয়া বলল, ও মালিক রব্বুল আলামিন, তোমার আইয়ুব আলাইহিস সালাম নে তুমি যেই সম্পদ দিছো, তোমার আইয়ুব আলাইহিস সালাম নে তুমি যেই সম্পদ দিছো, সম্পদের কারণে তোমার আইয়ুব আলাইহিস সালাম তোমার ইবাদত করতেছেন। আমার আল্লাহ ইবলিসে ডাক দিয়া বলে, রে ইবলিস, আমার বান্দা আইয়ুব আলাইহিস সালাম সম্পদের জন্য নয়নি, আমি আল্লাহর খুশির জন্য আমার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করে পড়ি। সুবহানাল্লাহ। সেই নবীজির জীবনী থেকে আল্লাহ একটা উদাহরণ রেখে দিলেন। হে দুনিয়ার মানুষ, ওযুর দেখাও আমি অসুস্থ হয়ে গেছি, আমি রোগাক্রান্ত হয়ে গেছি, নামাজে যাও না, নামাজ ছেড়ে দাও, আল্লাহর কত ফরজ বিধান লঙ্ঘন করো। কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি নামাজ নিয়ে দুয়ার দেখাবে, নামাজ নিয়ে অজুহাত দেখাবে, সেই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, আইয়ুব রে, তোমারে যে আমি আল্লাহ 18টা বছর কুষ্ঠ রোগে আক্রান্ত করেছিলাম রে আইয়ুব, একটা দিনের জন্য কি তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে নিজের বিমুখ রেখেছিলে? আইয়ুব রে, তোমার তো শরীরের একটা জায়গা পর্যন্ত ভালো ছিল না রে আইয়ুব, তুমি কি একটা দিনের জন্য আমি আল্লাহর জিকির বন্ধ করেছিলে? একটা দিনের জন্য কি তুমি আইয়ুব আলাইহিস সালাম আমি আল্লাহর বন্দেগী থেকে নিজেরে দূরে রেখেছিলে? হে বান্দা, যারা গাফিল হইয়া গেছো, যারা বেপথে চলিয়া গেছো, শুনিয়ালো, শুনিয়ালো, কিয়ামতের ময়দানে পার পাবে না, আল্লাহর আদালত থেকে ছুটতে পারবে না। এজন্য দিনের আলোচনায় চলে আসো, নিজের গুনাহ জড়াইবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও। ও গো ক্ষমা করে দাও গো প্রভু, ক্ষমা করে দাও গো প্রভু, তুমি তো গফফার, বলো ক্ষমা করে দাও গো প্রভু, তুমি তো গফফার।
গুনাহগার আল্লাহ ডাকি বারে বার বলো আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ইবাদত করতে ব্যস্ত হয়ে গেলেন। ইবলিস পরে আল্লাহ তোমার আইয়ুবের কাছ থেকে যদি সম্পদ কাড়িয়া না তোমার আইয়ুব আলাইহিস সালাম তোমার বন্দেগী থেকে নিজেরে সরাইয়া নেবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ইবলিস রে সম্পদের জন্য নয় রে, সুখ শান্তির জন্য নয় রে, আমার আইয়ুব আলাইহিস সালাম আমি রব্বুল আলামিনের বন্দেগী আমি রব্বুল আলামিনের খুশির জন্য করতেছেন। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ একটা উদাহরণ রাখার জন্য হযরত আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। একদিন উনার সৈন্য আসিয়া বলে ও গো আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার যে উটের পাল ছিল, যে বকরির পাল ছিল, সমস্ত কিছু একটা অগ্নিকুণ্ড আসিয়া জ্বালাইয়া পুড়াইয়া ছারখার করে দিয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে রে সৈন্যরা এই সম্পদগুলা আমি আইয়ুব আলাইহিস সালামের নয় রে, সম্পদগুলা কিছুদিনের জন্য আমার আল্লাহ আমার তত্ত্বাবধানে রেখেছিলেন রে। আমার আল্লাহর ভালো লেগেছে আমার কাছ থেকে সরিয়ে নিয়েছেন, সুতরাং আমি আইয়ুব আলাইহিস সালামের মন খারাপের কোনো কারণ নাই। উপরের দিকে তাকাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করলেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। ওরে আমার পকেট থেকে যদি 100 টাকা পড়ে যায় আমার কত কষ্ট হয়, ওই টাকার জন্য আমি 1 ঘন্টা 2 ঘন্টা ওই টাকাটাকে খুঁজতে থাকি। কিন্তু সৈন্যরা আসিয়া বলল গো আল্লাহর নবী আইয়ুব আপনার উটের পাল আপনার বকরির পাল সমস্ত কিছু আপনি এসে জ্বালাইয়া পুড়াইয়া ছারখার করে দিল। সমস্ত কিছু শেষ হয়ে গেল, একটা মুহূর্তের জন্য প্রস্থান নাই। উপরের দিকে তাকাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করলেন। বলি সুবহানাল্লাহ। ওরে এই মজলিসের মধ্যে একজন বাবারে জিজ্ঞাসা করুক আপনার কাছে সবচাইতে কষ্টের বিষয় কি? রুদ্রের মধ্যে 1 ঘন্টা দাঁড়াইয়া থাকা কষ্টের, পরিশ্রম করা কষ্টের, নাকি অন্য কিছু? ওই বাবা ডাক দিয়া বলে না রে না, আমার কাছে সবচাইতে কষ্টের বিষয় হলো আমার সন্তানের লাশ আমি বাবার কাঁধে বহন করা। একজন বাবা কত কষ্ট করে তার আওলাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলায়। ওরে এই কঠিন রোদের মধ্যে, রোদের তাপের মধ্যে আমি 5টা মিনিটের জন্য আমি রোদে দাঁড়ায়া থাকতে পারি না, কিন্তু বাবা সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য দিনের পর দিন হাসি মুখে সেই পরিশ্রমটা করেছেন। ওই বাবা, যেই বাবা তার সন্তান তারে কবরের মধ্যে রেখে এসেছে, তারে জিজ্ঞাসা করো যে আপনি যে আপনার সন্তানটারে কবরের মধ্যে রাখি আসলেন আপনার অনুমতি কি? ওই বাবা জবাব দিবে না রে না, এটা আমার সন্তান নয়, এটা কোনো ডেড বডি হতে পারে না রে। আমার মনে হইছে আমি আমার কলিজাটারে কাইটা নিয়ে কবরের মধ্যে রেখে এসেছি। ঠিক কিনা? কিন্তু আইয়ুব আলাইহিস সালাম ব্যতিক্রমী জবাব দেন। ডাক দিয়া বলে রে সৈন্যবাহিনী, আমার সন্তানরা চাপা পড়িয়া মারা গেছে। ওই সন্তানগুলা আমার তত্ত্বাবধানে আমার আল্লাহ কিছু দিনের জন্য রেখেছিলেন। আমার আল্লাহর ইচ্ছা হইছে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছেন, সুতরাং আমার মন খারাপের কোনো কারণ নাই। 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া উপরের দিকে তাকাইয়া আল্লাহর শুকরিয়া আবারও আদায় করলেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ জুড়ে পড়ি। কি বুঝলেন? যে বাবার কাছে সবচাইতে প্রিয় হলো তার সন্তান, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম আমার আল্লাহর উপরে আল্লাহর সিদ্ধান্তে খুশি হইয়া বারবার আল্লাহর শুকরিয়া আদায়ের মধ্যে নিজেকে নিয়োজিত রেখে দেয়। সম্পদ আমার কাছে সবচাইতে প্রিয়,
ওই সম্পদ জমানোর জন্য কত মানুষ হারাম পথে চলে যায়, সুদ খায়, ঘুষ খায়, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম ব্যতিক্রমী জবাব দেন, সম্পদ আমার নয়, পস্তানোর কোনো কারণ নাই, আমার আল্লাহ কিছুদিনের জন্য আমার কাছে রেখেছিলেন, আবার উনার ইচ্ছা হইছে নিয়ে গেছেন, সুতরাং আমার মন খারাপের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ, বলে সুবহানাল্লাহ। একটা সময় হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরটা পচে গেল, শরীর থেকে মাংসটা পচে গেল, দুর্গন্ধ বেরোতে লাগলো। সমাজের মানুষরা উনারে সমাজ থেকে বাইর করিয়া দিল, উনার স্ত্রী একে একে চলে যেতে লাগলো। ওরে তো বড় রাজপ্রাসাদ ছিল, কিছুই নাই, এত সৈন্য সামন্ত ছিল, কিছুই নাই, বিশাল রাজ্যের মালিক ছিলেন, কিছুই নাই, জঙ্গলবাসী হয়ে গেলেন। তাকাইয়া দেখেন সমাজের মানুষ তো বিতাড়িত করে দিয়েছে, স্ত্রীরাও চলে গিয়েছে, কিন্তু একজন মহিলা নিঃস্বার্থে হযরত আইয়ুব আলাইহিস সালামের খেদমত করেন। সেই মহিলার নাম হলো বিবি রহিমা। ডাক দিয়া জিগায়, রে রহিমা, আমার স্ত্রীরা তো একে একে সবাই চলে গেছে, সমাজের মানুষরা আমারে বিতাড়িত করিয়া দিয়াছে রে, তুমি কেন আমার খেদমত করো? ডাক দিয়া বলে, স্বামী গো, একজন নারীর কাছে তার স্বামীর চাইতে মূল্যবান আর কোনো জিনিস হতে পারে না। আকাশের দিকে তাকাইয়া দোয়া করেন, আল্লাহ, আমার স্ত্রী রহিমা আমার এমন একটা জবাব দিলেন, আমার ভিতরটা খুশি হইয়া গেল গো আল্লাহ। এমন দোয়া করলেন, বিবি রহিমা দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, কিন্তু তামাম মুসলমান নারীদের আদর্শ আল্লাহ রহিমারে বানায়া দিলেন। এজন্য যেই সমস্ত মানুষেরা গুরুজনরে সম্মান করবে, মুরব্বীরে সম্মান করবে, অভিভাবককে সম্মান করবে, তারা দামি হয়ে যাবে, আর যারা বেয়াদবি করবে তারা ধ্বংস হয়ে যাবে। ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। এটা গান নয়, বাস্তব কথা বলবো, যে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। কি বললেন? যে বিবি রহিমা হযরত আইয়ুব আলাইহিস সালামকে যেই মহব্বত করেছেন, হযরত আইয়ুব আলাইহিস সালামকে যেই খেদমত করেছেন, আইয়ুব আলাইহিস সালামও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, রহিমাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কিন্তু ওই প্রেমের আগুন এখন পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে জ্বলতেছে। এজন্যই কবি লিখলেন, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। এই প্রেম সেই প্রেম নয়, এই প্রেম হলো বান্দা তার আল্লাহর সঙ্গে যেই প্রেম করবে, উম্মত তার রাসূলুল্লাহর সঙ্গে যেই প্রেম করবে, ওই প্রেম হলো সেই প্রেম। দুনিয়া থেকে চলে যাবে, ওই প্রেমের আগুন সারা জীবনই জ্বলতে থাকবে। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন কাটাতে লাগলেন। একদিন রহিমা ডাক দিয়ে বলে, স্বামী, আপনি তো মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দোয়া কবুল করে নেবে। স্বামী গো, আপনি আল্লাহর কাছে কেন চান না? হযরত আইয়ুব আলাইহিস সালাম বলে, রে স্ত্রী, আজকে আমার বয়স চলতেছে, আমি হযরত আইয়ুব আলাইহিস সালাম 40টা বছর এই জমিনের মধ্যে ভালো ছিলাম, আমার আল্লাহ আমারে খুশি হইয়া 18টা বছর বিমার দিয়েছেন, কোন মুখ লইয়া আমি আমার আল্লাহর কাছে চাই রে? 40টা বছর আল্লাহর নিয়ামত খাইয়া আমি দুনিয়ার জমিনের মধ্যে জীবনটারে কাটাইলাম। রহিমা, যদি বুঝতাম আরো 40টা বছর আমার আল্লাহ আমারে বিমার দিছেন, তাইলে আমি আল্লাহরে বলতে পারতাম, আল্লাহ আমার রূপটারে তুমি আল্লাহ শেফা করিয়া দাও। সুবহানাল্লাহ। কি বললেন? বুঝতে পারলেন না? যে 40টা বছর আমি
এই জমিনের মধ্যে ভালো অবস্থায় ছিলাম, আমার আল্লাহ খুশি হইয়া আমারে বিমার দিলেন। আমি কোন মুখ লইয়া আমার আল্লাহর কাছে চাই যে আল্লাহ বেমারটারে শিফা করিয়া দাও। যদি আরো 40টা বছর আমি বিমার থাকতাম তাইলে বলতে পারতাম, আল্লাহ আল্লাহ গো তুমি আমার বিমারটারে শিফা করিয়া দাও। কি শুকরগুজার বান্দা ছিলেন। একটা সময় না জিহ্বার মধ্যে একটা পোকা এসে কামড় মেরে দিল। সুবহানাল্লাহ। উপরের দিকে তাকাইয়া বলে, মালিক এতদিন আপনার কাছে কিছু চাই না ইয়া রাব্বাল আলামিন। আমি আইয়ুব আলাইহিস সালাম দিনের পর দিন কষ্ট পেয়েছি, কিন্তু আপনার জিকির ছাড়ি নাই গো আল্লাহ। আল্লাহ আমার শরীরের মধ্যে একটা অংশ বাকি নাই, একটা অংশ আমার শরীরের মধ্যে খালি নাই। আল্লাহ দয়া গো, ও দয়ার আল্লাহ, দয়া করিয়া তুমি আমার জিহ্বারে পোকা দিয়া খাওয়াইয়া তোমার নাম থেকে আমি আইয়ুব আলাইহিস সালামকে মাহরুম রাখিও না। আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। জিবরাইল বনে গেলেন, রহিমারে লইয়া গো, রহিমারে লইয়া। ওরে 18 সাল পরে ফিরি, পূর্ণ তখ্ত করলা দান। কে পারে বুঝিতে তোমার শান, ও মৌলা সুবহান। কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহু আকবার। মোহাব্বত দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমরা সবাই মোহাব্বতে জোর কণ্ঠে আওয়াজ করি, পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কোন দিন জানি ডাক পড়িবে, কবরের মাঝে যাইতে হবে। কোন দিন জানি ডাক পড়িবে, কবরের মাঝে যাইতে হবে। আপন পোশাক খুলে খুলে সাদা কাপড় পরিতে। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি হাত জুড়ে আয় খুদা হাজিরে দরবার
مولانا وعلى آل سيدنا الله والله الله والله الله والله الله الله আল্লাহ 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 আল্লাহরে ডাকতে কোনো সমস্যা আছে না খারাপ লাগে একটু মহব্বতে সবাই পড়ে আল্লাহ 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 তোমার এই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে আল্লাহ তোমার এই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে মওলা কেউ নেই তোমারই নাম জপে না মওলা কেউ নেই তোমারই নাম জপে না তোমার নামের তসবিহ জপে না আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ পড়ো হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়ো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ তোমার সৃষ্টি সবে সদা তারা জিকির করে নিও আল্লাহর সৃষ্টি কুল কায়নাত আল্লাহর সৃষ্টি জগতে যা কিছু আছে সমস্ত কিছু আমার আল্লাহরই আল্লাহ আল্লাহ বলিয়া সব সময় সর্বাবস্থায় ডাকতে থাকে বলি সুবহানাল্লাহ আল্লাহ তোমার সৃষ্টি সবে সদা তোমায় ডাকতে রগে মোলা ডাকি তোমায় আমরা মোলা বড় ডাকি তোমায় আমরা মোলা রহমান রহিম ইয়া আল্লাহ 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 আলহামদুলিল্লাহ সাহেবের বাজার আদর্শ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ও রইসুল কুররা ওয়াল মুফাসসিরিন শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি এলাকার
মুর্দেগানদের ইসালে সব ও পঞ্চম ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, দিগর উলামায়ে কেরাম, মঞ্চে উপস্থিত আমার শ্রদ্ধেয় বড় ভাই সমতুল্য ব্যক্তিবর্গরা, আমার বাবার বয়সী, দাদার বয়সী মুরব্বিয়ানে কেরামরা এবং পর্দার আড়ালের পর্দা নিশিন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মজলিসে আল্লাহ পাক আমাদেরকে হাজারো ব্যস্ততা থেকে দূরে রেখে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, এর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সেই আল্লাহ দয়াল আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদেরকে অনুসরণ করে করো। সুবহানাল্লাহ। সত্যবাদী কারা? নবী রাসূল, ওলিয়া উলিয়া। নবী রাসূল, ওলিয়া উলিয়া। আজকে আমরা তো বাটপারদেরকে অনুসরণ করি কি করি না? বাটপার কারা জানেননি? হইতাম না। প্রতি বছরে অতিথি পাখি আসে শীতের সময়, ঝাঁকে ঝাঁকে উড়ে আসে কি আসে না? ঠিক 5 বছর পরে পরে অতিথি পাখির মতো এক জাক বাটপার, সবাই না, কিছু কিছু বাটপার আসে। তো ওই বাটপার গুলা 500 টাকা খাইয়া দেখা যায় যে বাজারের ওই পার থেকে নিয়ে ওই পার পর্যন্ত শুধু অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আর অমুক ভাইয়ের মতো নেতা আর দুনিয়ার কেউ নাই। তাইলে তো তান্ডে অনুসরণ করেন না। তো আমরা বাটপারগুলোরে অনুসরণ করি, এর লাগে আমরা সমাজই শান্তি নাই, রাষ্ট্রীয় জীবনে শান্তি নাই। আমরা আর জিল্লতিয়ে যা। যদি আমরা আল্লাহর ওলি হলরে অনুসরণ করতাম, সত্যবাদী হলরে অনুসরণ করতাম, তাইলে আমরার জিন্দেগি, আমরার সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমস্ত কিছুর মাঝে যাই বরকত ঢুকাইয়া দিলাম, আওয়াজ করিয়া হওয়া যাইব না। মহারব্বুল আলামিন খের মাত বুঝাইতাম পারছি যে আমরা বাটপারদেরকে অনুসরণ করি, যাদের প্রতিটা কথার মধ্যেই মুনাফিকের গন্ধ পাওয়া যায়, বলে এক করে আরেক। ওই সমস্ত মুনাফিকদেরকে সমাজের দায়িত্ব দেওয়ার কারণে, রাষ্ট্রের দায়িত্ব দেওয়ার কারণে দেশের এই অবস্থা, সমাজের এই অবস্থা। মাথা খারাপ পাই না যাবো, হাসামাত মাতলে একটু একটু তিতা লাগবো, কিন্তু আমরা আর কিছু করার আসেনি। যদি ধরে হাসা মাতলে যদি কেউ খারাপ লাগে, আমরা কিচ্ছু করার আছেন চাও। এতর প্রসঙ্গে মারটা ইচ্ছে তো শেষ করি লইতাম না, শেষ করতাম না, আপনারা অনুমতি দিলে। আচ্ছা, তো এই সমস্ত বাটপার এলাকার মধ্যে এমনও কিছু এলাকায় মেম্বার দেখা যায় যারা টাকা খাইয়া বিচার করে, মজলুমদের উপরে জুলুম করে, এতিমের সম্পদ নষ্ট করে খাইছে এক বেচারা, উনারা হাতে কিছু টাকা নিয়ে দিয়েছেন, উনি বিচারটাকে ঘুরিয়ে নিয়েছেন। তো এইরকম বাটপার, এইরকম চোর ডাকাতদের হাতে দেশ তুলে দেয়া, সমাজ তুলে দেওয়ার কারণে আজকে রাষ্ট্রের এই অবস্থা, সমাজের এই অবস্থা। কথা বলেন, কুরআন কি বলছে? আমরা যদি কুরআনকে অনুসরণ করি, যে কুরআনের প্রতিটা আয়াতে আয়াতে আমার আল্লাহ বান্দার জন্য কল্যাণ রেখে দিয়েছেন। আমার রাষ্ট্রীয় জীবন কেমনে চালাবো, পারিবারিক জীবন কেমনে চালাবো, আমার সামাজিক জীবন কেমনে চালাবো, সমস্ত কিছু আল্লাহ কুরআনে বলে দিলেন। তাইলে ওই কুরআন বলতেছে আমি সত্যবাদীদেরকে অনুসরণ করি, এবং এই আয়াতের ব্যাখ্যা আমাকে জানিয়ে দেয় যে আমি সমাজের দায়িত্ব, এবং সমাজে যাকে আমি অনুসরণ করব তিনি যেন সত্যবাদী হয়, তিনি যেন ইনসাফওয়ালা হয়, এবং তিনি যেন সত্যবাদী একজন মানুষ হয়। তাহলে আমাদের প্রথমেই তো মূলের মধ্যে ভুল, আমরা অনুসরণ করি সবাই না, কিছু কিছু মুসলমান ওই সমস্ত বাটপারদের।
সত্যবাদী কারা? সত্যবাদী কারা? নবী রাসূল আউলিয়া। এই জমিনের মধ্যে মানুষের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠাইলেন। 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন মানুষের হেদায়েতের জন্য, পথহারা মানুষকে পথ দেখানোর জন্য, পথভ্রষ্ট মানুষকে পথ দেখানোর জন্য নবী রাসূল বানাই পাঠাইলেন। এরাই হচ্ছেন সত্যবাদী। আল্লাহ বলছেন, বান্দারি তুমি আমি আল্লাহরে ভয় করো এবং আমার ওয়ালিরা গাউস কুতুব সাহাবায়ে কেরামরা যেইভাবে বলে গিয়েছেন ওইভাবে তোমাদের জীবনটারে পরিচালনা করো। তোমাদের জিন্দেগির মধ্যে, তোমাদের জীবনের মধ্যে যিনি শান্তি নসিব করে দিবেন, আওয়াজ করে বলা যাবে কি তিনি কে? 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের মধ্যে একজন নবীর নাম হলো হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই নবীজির জীবনী থেকে আমরা দুইটা দিক দেখতে পাই। একটা হচ্ছে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ধৈর্য, আর একটা হচ্ছে আল্লাহর প্রতি হযরতে আইয়ুব আলাইহিস সালামের শুকরিয়া। ওরে বান্দা, তো এই সময় দামি হইয়া যাবে যে সময় বান্দা সর্বাবস্থায় আমার আল্লাহর শুকরিয়া আদায় করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা পড়ি লা ইলাহা। প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন। বলো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, রব্বুল আলামিন। আওয়াজ করে পড়া যাবে কি আল্লাহু আকবার। ওরে হযরত আইয়ুব আলাইহিস সালাম এমন শুকরগুজার বান্দা ছিলেন, এমন আল্লাহওয়ালা মানুষ ছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম ততক্ষণ পর্যন্ত নিজে কোনো খাবার গ্রহণ করতেন না যত সময় পর্যন্ত হযরত আইয়ুব আলাইহিস সালাম একজন ভুকা মানুষকে না খাইয়েছেন। বলি সুবহানাল্লাহ। শয়তান একদিন গিয়া বলল, ও মালিক রব্বুল আলামিন, তোমার আইয়ুব আলাইহিস সালাম নে তুমি যেই সম্পদ দিছো, তোমার আইয়ুব আলাইহিস সালাম নে তুমি যেই সম্পদ দিছো, সম্পদের কারণে তোমার আইয়ুব আলাইহিস সালাম তোমার ইবাদত করতেছেন। আমার আল্লাহ ইবলিসে ডাক দিয়া বলে, রে ইবলিস, আমার বান্দা আইয়ুব আলাইহিস সালাম সম্পদের জন্য নয়নি, আমি আল্লাহর খুশির জন্য আমার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করে পড়ি। সুবহানাল্লাহ। সেই নবীজির জীবনী থেকে আল্লাহ একটা উদাহরণ রেখে দিলেন। হ্যাঁ দুনিয়ার মানুষ, অজুহাত দেখাও, আমি অসুস্থ হয়ে গেছি, আমি রোগাক্রান্ত হয়ে গেছি, নামাজে যাও না, নামাজ ছেড়ে দাও, আল্লাহর কত ফরজ বিধান লঙ্ঘন করো। কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি নামাজ নিয়ে দুয়ার দেখাবে, নামাজ নিয়ে অজুহাত দেখাবে, সেই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, আইয়ুব রে, তোমারে যে আমি আল্লাহ 18টা বছর কুষ্ঠ রোগে আক্রান্ত করেছিলাম রে আইয়ুব, একটা দিনের জন্য কি তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে নিজের বিমুখ রেখেছিলে? আইয়ুব রে,
তোমার তো শরীরের একটা জায়গা পর্যন্ত ভালো ছিল না রে আইয়ুব, তুমি কি একটা দিনের জন্য আমি আল্লাহর জিকির বন্ধ করেছিলে? একটা দিনের জন্য কি তুমি আইয়ুব আলাইহিস সালাম আমি আল্লাহর বন্দেগী থেকে নিজেরে দূরে রেখেছিলে? হে বান্দা, যারা গাফিল হইয়া গেছো, যারা বেপথে চলিয়া গেছো, শুনিয়ালো কিয়ামতের ময়দানে পার পাবে না, আল্লাহর আদালত থেকে ছুটতে পারবে না। এর জন্য দিনের আলোচনায় চলে আসো, নিজের গুনাহ জড়াইবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও। ও গো ক্ষমা করে দাও গো প্রভু, ক্ষমা করে দাও গো প্রভু, তুমি তো গফফার, বলো ক্ষমা করে দাও গো প্রভু, তুমি তো গফফার। আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার, বলো আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ইবাদত করতে ব্যস্ত হয়ে গেলেন। ইবলিস পরে, আল্লাহ তোমার আইয়ুবের কাছ থেকে যদি সম্পদ কাড়িয়া না, তোমার আইয়ুব আলাইহিস সালাম তোমার বন্দেগী থেকে নিজের সরাইয়া নেবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইবলিস রে, সম্পদের জন্য নয় রে, সুখ শান্তির জন্য নয় রে, আমার আইয়ুব আলাইহিস সালাম আমি রব্বুল আলামিনের বন্দেগী, আমি রব্বুল আলামিনের খুশির জন্য করতেছেন। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ একটা উদাহরণ রাখার জন্য হযরত আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। একদিন উনার সৈন্য আসিয়া বলে, ও গো আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার যে উটের পাল ছিল, যে বকরির পাল ছিল, সমস্ত কিছু একটা অগ্নিকুণ্ড আসিয়া জ্বালাইয়া পুড়াইয়া ছারকার করে দিয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, রে সৈন্যরা, এই সম্পদগুলা আমি আইয়ুব আলাইহিস সালামের নয় রে, সম্পদগুলা কিছুদিনের জন্য আমার আল্লাহ আমার তত্ত্বাবধানে রেখেছিলেন রে। আমার আল্লাহর ভালো লেগেছে, আমার কাছ থেকে সরিয়ে নিয়েছেন, সুতরাং আমি আইয়ুব আলাইহিস সালামের মন খারাপের কোনো কারণ নাই। উপরের দিকে তাকাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। আমার পকেট থেকে যদি 100 টাকা পড়ে যায়, আমার কত কষ্ট হয়, ওই টাকার জন্য আমি 1 ঘন্টা 2 ঘন্টা ওই টাকাটাকে খুঁজতে থাকি। কিন্তু সৈন্যরা আসিয়া বলল, গো আল্লাহর নবী আইয়ুব, আপনার উটের পাল, আপনার বকরির পাল, সমস্ত কিছু আপনি এসে জ্বালাইয়া পুড়াইয়া ছারখার করে দিল। সমস্ত কিছু শেষ হয়ে গেল, একটা মুহূর্তের জন্য প্রস্থান নাই। উপরের দিকে তাকাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করলেন। পড়ি সুবহানাল্লাহ। ওরে এই মজলিসের মধ্যে একজন বাবারে জিজ্ঞাসা করুক, আপনার কাছে সবচাইতে কষ্টের বিষয় কি? রুদ্রের মধ্যে 1 ঘন্টা দাঁড়াইয়া থাকা কষ্টের, পরিশ্রম করা কষ্টের, নাকি অন্য কিছু? ওই বাবা ডাক দিয়া বলে, না রে না, আমার কাছে সবচাইতে কষ্টের বিষয় হলো আমার সন্তানের লাশ আমি বাবার কাঁধে বহন করা। একজন বাবা কত কষ্ট করে তার আওলাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলায়। ওরে এই কঠিন রোদের মধ্যে, রোদের তাপের মধ্যে আমি 5টা মিনিটের জন্য আমি রোদে দাঁড়ায়া থাকতে পারি না, কিন্তু বাবা সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য দিনের পর দিন হাসি মুখে সেই পরিশ্রমটা করেছেন। ওই বাবা, যেই বাবা তার সন্তান তারে কবরের মধ্যে রেখে এসেছে, তারে জিজ্ঞাসা করো যে আপনি যে আপনার সন্তানটারে কবরের মধ্যে রাখি আসলেন, আপনার অনুভূতি কি? ওই বাবা জবাব দিবে, না রে না, এটা আমার সন্তান নয়, এটা কোনো ডেড বডি হতে পারে না রে। আমার মনে হইছে আমি আমার কলিজাটারে কাইটা নিয়ে কবরের মধ্যে রেখে এসেছি। ঠিক কিনা?
কিন্তু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতিক্রমী জবাব দেন। ডাক দিয়া বলে, রে সৈন্যবাহিনী, আমার সন্তানরা চাপা পড়িয়া মারা গেছে। ওই সন্তানগুলো আমার তত্ত্বাবধানে আমার আল্লাহ কিছু দিনের জন্য রেখেছিলেন। আমার আল্লাহর ইচ্ছা হইছে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছেন। সুতরাং আমার মন খারাপের কোনো কারণ নাই। 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া উপরের দিকে তাকাইয়া আল্লাহর শুকরিয়া আবারও আদায় করলেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ জুড়ে পড়ি। কি বুঝলেন? যে বাবার কাছে সবচাইতে প্রিয় হলো তার সন্তান। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম আমার আল্লাহর উপরে আল্লাহর সিদ্ধান্তে খুশি হইয়া বারবার আল্লাহর শুকরিয়া আদায়ের মধ্যে নিজেকে নিয়োজিত রেখে দেয়। সম্পদ আমার কাছে সবচাইতে প্রিয়। ওই সম্পদ জমানোর জন্য কত মানুষ হারাম পথে চলে যায়, সুদ খায়, ঘুষ খায়। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম ব্যতিক্রমী জবাব দেন, সম্পদ আমার নয়, পস্তানোর কোনো কারণ নাই। আমার আল্লাহ কিছুদিনের জন্য আমার কাছে রেখেছিলেন, আবার উনার ইচ্ছা হইছে নিয়ে গেছেন। সুতরাং আমার মন খারাপের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। শুকরিয়া আদায় করলেন। আলহামদুলিল্লাহ, বলে সুবহানাল্লাহ। একটা সময় হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরটা পচে গেল, শরীর থেকে মাংসটা পচে গেল, দুর্গন্ধ বেরোতে লাগলো। সমাজের মানুষরা উনারে সমাজ থেকে বাইর করিয়া দিল। উনার স্ত্রী একে একে চলে যেতে লাগলো। ওরে, তো বড় রাজপ্রাসাদ ছিল, কিছুই নাই। এত সৈন্য সামন্ত ছিল, কিছুই নাই। বিশাল রাজ্যের মালিক ছিলেন, কিছুই নাই। জঙ্গলবাসী হইয়া গেলেন। তাকাইয়া দেখেন সমাজের মানুষ তো বিতাড়িত করে দিয়েছে, স্ত্রীরাও চলে গিয়েছে। কিন্তু একজন মহিলা নিঃস্বার্থে হযরত আইয়ুব আলাইহিস সালামের খেদমত করেন। সেই মহিলার নাম হলো বিবি রহিমা। ডাক দিয়া জিগায়, রে রহিমা, আমার স্ত্রীরা তো একে একে সবাই চলে গেছে, সমাজের মানুষরা আমারে বিতাড়িত করিয়া দিয়াছে রে, তুমি কেন আমার খেদমত করো? ডাক দিয়া বলে, স্বামী গো, একজন নারীর কাছে তার স্বামীর চাইতে মূল্যবান আর কোন জিনিস হতে পারে না। আকাশের দিকে তাকাইয়া দোয়া করেন, আল্লাহ, আমার স্ত্রী রহিমা আমার এমন একটা জবাব দিলেন, আমার ভিতরটা খুশি হইয়া গেল গো আল্লাহ। এমন দোয়া করলেন, বিবি রহিমা দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, কিন্তু তামাম মুসলমান নারীদের আদর্শ আল্লাহ রহিমারে বানায়া দিলেন। এজন্য যেই সমস্ত মানুষেরা গুরুজনরে সম্মান করবে, মুরব্বীরে সম্মান করবে, অভিভাবককে সম্মান করবে, তারা দামি হয়ে যাবে। আর যারা বেয়াদবি করবে তারা ধ্বংস হয়ে যাবে। ওরে, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। এটা গান নয়, বাস্তব কথা বলবো। যে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। কি বললেন? যে বিবি রহিমা হযরতে আইয়ুব আলাইহিস সালামকে যেই মহব্বত করেছেন, হযরতে আইয়ুব আলাইহিস সালামকে যেই খেদমত করেছেন, আইয়ুব আলাইহিস সালামও দুনিয়া থেকে বিদায় হইয়া গেছেন, রহিমাও দুনিয়া থেকে বিদায় হইয়া গেছেন। কিন্তু ওই প্রেমের আগুন এখন পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে জ্বলতেছে। এজন্যই কবি লিখলেন, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। এই প্রেম সেই প্রেম নয়, এই প্রেম হলো বান্দা তার আল্লাহর সঙ্গে যেই প্রেম করবে, উম্মত তার রাসূলুল্লাহর সঙ্গে যেই প্রেম করবে, ওই প্রেম হলো সেই প্রেম। দুনিয়া থেকে চলে যাবে, ওই প্রেমের আগুন সারা জীবনই জ্বলতে থাকবে। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন কাটাতে লাগলেন।
একদিন রোগীমা ডাক দিয়ে বলে, স্বামী আপনি তো মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দোয়া কবুল করে নেবে। স্বামী গো, আপনি আল্লাহর কাছে কেন চান না? হযরতে আইয়ুব আলাইহিস সালাম বলে, রে স্ত্রী, আজকে আমার বয়স চলতেছে। আমি হযরতে আইয়ুব আলাইহিস সালাম 40টা বছর এই জমিনের মধ্যে ভালো ছিলাম। আমার আল্লাহ আমারে খুশি হইয়া 18টা বছর বিমার দিছেন। কোন মুখ লইয়া আমি আমার আল্লাহর কাছে চাই রে? 40টা বছর আল্লাহর নিয়ামত খাইয়া আমি দুনিয়ার জমিনের মধ্যে জীবনটারে কাটাইলাম। রহিমা, যদি বুঝতাম আরো 40টা বছর আমার আল্লাহ আমারে বিমার দিছেন, তাইলে আমি আল্লাহরে বলতে পারতাম, আল্লাহ আমার রূপটারে তুমি আল্লাহ শেফা করিয়া দাও। সুবহানাল্লাহ। কি বললেন, বুঝতে পারলেন না? যে 40টা বছর আমি এই জমিনের মধ্যে ভালো অবস্থায় ছিলাম, আমার আল্লাহ খুশি হইয়া আমারে বিমার দিলেন। আমি কোন মুখ লইয়া আমার আল্লাহর কাছে চাই যে আল্লাহ বেমারটারে শিফা করিয়া দাও। যদি আরো 40টা বছর আমি বিমার থাকতাম, তাইলে বলতে পারতাম, আল্লাহ আল্লাহ গো, তুমি আমার বিমারটারে শিফা করিয়া দাও। কি শুকরগুজার বান্দা ছিলেন। একটা সময় না জিহ্বার মধ্যে একটা পোকা এসে কামড় মেরে দিল। সুবহানাল্লাহ। উপরের দিকে তাকাইয়া বলে, মালিক এতদিন আপনার কাছে কিছু চাই নাই ইয়া রাব্বাল আলামিন। আমি আইয়ুব আলাইহিস সালাম দিনের পর দিন কষ্ট পেয়েছি, কিন্তু আপনার জিকির চারি নাই গো আল্লাহ। আল্লাহ, আমার শরীরের মধ্যে একটা অংশ বাকি নাই, একটা অংশ আমার শরীরের মধ্যে খালি নাই। আল্লাহ দয়া গো, ও দয়ার আল্লাহ, দয়া করিয়া তুমি আমার জিহ্বারে পোকা দিয়া খাওয়াইয়া তোমার নাম থেকে আমি আইয়ুব আলাইহিস সালাম রে মাহরুম রাখিও না। আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। জিবরাইল বনে গেলেন, রহিমারে লইয়া গো, রহিমারে লইয়া। ওরে 18 সাল পরে ফিরি, পূর্ণ তখ্ত করলা দান। কে পারে বুঝিতে তোমার শান, ও মৌলা সুবহান। কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহু আকবার। ও তুমি জিন্দা কে মারিতে পারো, মরারে পরে দিতে জান। ও তুমি জিন্দা কে মারিতে পারো, মরার পরে দিতে জান। কে পারে বুঝিতে তোমার শান, ও দয়াল সুবহান। কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহুম্মা সাল্লি, জুরে সুরে পড়ো, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদ। কে যাও রে মদিনার পথে, ওহে নবীর আশিকান। কে যাও রে মদিনার পথে, ওহে নবী আশিকান। গুনার সাগরে গুনার বোঝা মাথায় লইয়া খান্দি যারে যারে, ও দিল খান্দে রে। দয়ানি খরিবাই আল্লাহ মোরে, ও দিল খান্দে রে। দয়ানি খরিবাই আল্লাহ মোরে। কি লইয়া যাইতাম গো আল্লাহ তোমার উজরে, কি লইয়া যাইতাম গো আল্লাহ তোমার উজরে। লাবে মূলে সব হারাইয়া কান্দি বসে ডরে, ও দিল কান্দে রে। দয়ানি করিবাই আল্লাহ মোরে, ও দিল কান্দে রে। দয়ানি ইবাই আল্লাহ মোরে।
আমার আল্লাহ বিনে নাই দরদি খয়বরে হাসরে আমার আল্লাহ বিনে নাই দরদি খয়বরে হাসরে ও দিল খান্দে রে দয়ানি গরিবায় আল্লাহ মোরে তুমি ছাড়া ভরসা নাই আমারই অন্তরে আমারে মাফ করো তোমার হাবিবের খাতিরে ও দিল খান্দে রে দয়ানি গরিবায় আল্লাহ মোরে ও দিল খান্দে রে দয়ানি মোরে ও দিল খান্দে রে দয়ানি গরিবায় আল্লাহ ওগো ডুবিয়া রহিয়াছি গো আল্লাহ গুনার সাগরে গুনাহ ছাড়া কি কেউ আছেন নাকি রে আসেননি এজন্য যদি কোনো আল্লাহর বান্দা ওরে আল্লাহর যত আবেগ নিয়ে ডাকে আল্লাহ রাব্বুল আলামিন তত খুশি হয়ে যায় আরে আল্লাহ রে যদি কোনো বান্দা আবেগ দিয়ে ডাকে আমার আল্লাহর রহমত তত উঠিয়া যায় এক বান্দা বলেছিল আল্লাহ আমি ছাড়া তোমার বান্দার কোনো অভাব নাই আর তুমি আল্লাহ ছাড়া আমাদের কোনো খালিক নাই ওই বান্দা কত আবেগ নিয়ে ডাকলো আল্লাহ ও মালিক জাহান্নামে দিলেও তো তোমার বান্দা না দিলেও তো তোমার বান্দা জান্নাতে দিলেও তোমার বান্দা না দিলেও তোমার বান্দা তুমি তো আমরারে বানাইছো এজন্য ডুবিয়া রহিয়াছি গো আল্লাহ গুনার সাগরে ডুবিয়া রহিয়াছি গো আল্লাহ গুনার সাগরে গুনার বুঝা মাথায় লইয়া খান্দি যারে যারে ও দিল খান্দে রে দয়ানি গরিবায় আল্লাহ মোরে ও দিল খান্দে রে দয়ানি আমার আল্লাহ বিনে নাই দরদি খয়বরে হাসরে আমার আল্লাহ বিনে নাই দরদি খয়বরে হাসরে ও দিল খান্দে রে দয়ানি গরিবায় আল্লাহ মোরে আওয়াজটারে ছাইড়া দিয়া পড়িন আল্লাহ একটু জোরে পড়িন আল্লাহ এজন্য মানুষ তখনই দামি হয়ে যাবে যখন সত্যবাদীদেরকে অনুসরণ করবি কারণ সত্যবাদীদেরকে যে মানুষ অনুসরণ করবে সেই মানুষ শুকরগুজার হয়ে যাবে ধৈর্যশীল হয়ে যাবে তাকওয়াওয়ালা হয়ে যাবে ঈমানওয়ালা হয়ে যাবে আর সে যদি ঈমানওয়ালা হয়ে যায় তাকওয়াওয়ালা হয়ে যায় আল্লাহর সৃষ্টি কুল কায়নাতের মধ্যে যা কিছু আছে গো तमाम किछु रे अल्लाह रब्बुल आलमीन तार गुलाम बनाया देबे पड़िन सुबहानाल्लाह खालिक मालिक तुमी या अल्लाह तुमी तो आमादेर पालने वाला खालिक मालिक तुमी या তুমি তো আমাদের পালনেওয়ালা ওগো দাও তাওফিক কাটাতে জীবন দাও তাওফিক কাটাতে জীবন তোমার খুশির তরে করোনা কভু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে দুনিয়ার মানুষের দুয়ারে আমি গোলাম তোমার হে পরওয়ার গোলাম করে রেখো আমারে করোনা কভু ভিখারি আমায়
দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে। হে আমার মুসলমান বাবাজিরা রে আমার, হে আল্লাহর গোলাম ইমানদার, একটু তাকায়া দেখো এই দুনিয়া চিরস্থায়ী নয়, বিদায় হয়ে যাবে। এজন্য কোরআনটারে ফলো করো, কোরআনটার দিকে একটু ঝুঁকে যাও। আল্লাহ যেই রাস্তায় তোমারে আদেশ করছেন সেই রাস্তায় চলো, আল্লাহ যেই রাস্তায় নিষেধ করছেন সেই রাস্তার দিকে যাও না। যদি তুমি আল্লাহর আদেশ নিষেধ গুলারে মানিয়া চলো রে বান্দা, একটু চিন্তা করে 60 বছরের জিন্দেগি, 80 বছরের জিন্দেগি, 25 বছরের জিন্দেগি। হ্যাঁ যুবক ভাই, তাকাইয়া দেখো তোমার সঙ্গের কত যুবক আছে আজকে কবরে চলে গেছে, তার খবর তুমি জানো না। কবরে কি অবস্থায় আছে তার খবর তুমি জানো না, অথচ সেই ভাই তোমার সঙ্গে একসাথে চলাফেরা করেছে, একসাথে আড্ডায় আর কি দিয়েছ, কত রং তামাশা করেছ। আজকে তোমার সেই বন্ধুটা কবরের মধ্যে চলে গেছে। এই দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। এজন্য আল্লাহর দিকে ঝুঁকে যাও, জীবনটারে আল্লাহর দিকে কাটাও। তোমার জিন্দেগিরে যিনি উজালা করে দিবেন, আওয়াজ করে বলুন তিনি কে? আল্লাহ কোরআনে বলেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে ওই ব্যক্তি সবচাইতে প্রিয়, যেই ব্যক্তি তাকওয়াওয়ালা, যেই ব্যক্তি আমি আল্লাহরে ভয় করে। কারণ যার ভেতরে আল্লাহর ভয় ঢুকে গেছে রে, আল্লাহর তামাম কুল মাখলুক ওই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে সব সময় সর্বাবস্থায় দোয়া করতে থাকে, সুবহানাল্লাহ। তাকওয়া যার ভিতরে ঢুকে গেছে, সে সুদ খাবে না, ঘুষ খাবে না, নাফরমানির রাস্তায় যাবে না। এজন্য তাকওয়াটা অতি জরুরি বিষয়, সত্যবাদীদের রাস্তায় চলা অতি জরুরি বিষয়। আমি যদি দামি হতে চাই, বেশি কিছু লাগবে না। আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। তাকওয়া ঢুকে গেছে, আল্লাহর ভয় ঢুকে গেছে। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীরে অনুসরণ করেছে, ওই ব্যক্তি দামি হয়ে গেছে। জোরে পড়ি না সুবহানাল্লাহ। হে আমার মুসলমান বাবাজিরা রে আমার, এই কোরআনের প্রতিটা আয়াতে আমার আল্লাহ শিফা রেখে দিলেন, প্রতিটা আয়াতে আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কল্যাণ রেখে দিলেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ, আপনারা মসজিদে আযান মসজিদ বারা বন্ধ করুন, আমি মাত্রা শেষ করি লাই। মসজিদ আজান হয়ে গেলে আমার শুনবা বারা মাইক বন্ধ করছি ভাই। তো ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে সূরাতুল ফাতিহার প্রতিটা হরফে হরফে আমার আল্লাহ 70টা রোগের ঔষধ রেখে দিলেন। তাইলে ওই কোরআন আমার কেন কাজে আসে না? ওই কোরআনের সূরাতুল ফাতিহা কেন আমার রোগের জন্য যথেষ্ট হয় না? কারণ আমি তাকওয়া থেকে সরে গিয়েছি, ঈমানের রাস্তা থেকে সরে গিয়েছি। এজন্যই কোরআনে পাকের কোনো বরকত আমার কোনো কাজে আসতেছে না, ঠিক কি না? এজন্য তাকওয়াওয়ালা হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার আদেশ নিষেধ মানিয়ে আমাদেরকে চলার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিহি সাল্লাল্লাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া আল্লাহ এ মজলিসটা কবুল ফরমাও ইয়া আল্লাহ। এর সবটুকু নিয়ে তোমার হাবিব রাহমাতুল আলামিন ও খিদমত নিয়ে পৌঁছে দাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন উলিয়াল গাউস কুতুব আল্লাহ तमाम খিদমত শরীফ নিয়ে সব নিয়ে পৌঁছে দাও। খাস করে মুর্শিদ বরহক সাহেব কিবলা ফুলতলি রাহমাতুল্লাহি আলাইহি খিদমত নিয়ে পৌঁছে দাও। এই এলাকার যত মুর্দেগান খলক
কবরবাসী গেছেন তোর কবরে জান্নাতের বাগান বানাই দাও ইয়া আল্লাহ। আল্লাহ তোমার বান্দা আল্লাহ দান সদকা করছেন বড় আফসোস লইয়া রে মাওলা। আল্লাহ কুরআনের বাগান দান করলে দান কবুল হইব বলিয়া মনের আশা পুরো হইব বলিয়া রে মাওলা। তোমার যে সমস্ত বান্দা হলে এই মজলিসের মাঝে সদকা করছেন ইয়া আল্লাহ, তোমার বান্দা হলার নিয়ত রে ফুরাই দে আল্লাহ। তোমার দুয়ার খানা কাছে আমাদের মাফ করে দাও, আমার জিন্দেগীর কসুর মাফ করে দাও আল্লাহ। তোমার ওয়াদি সাইয়া আকাশে দিসাইয়া দোয়া করবার মতো কোনো মুকাম নাই তার বাদে তো তুমি রহমান তুমি রহিম আল্লাহ। জাহান্নাম দিলে তো তোমার বান্দা, জান্নাত দিলে তোমার ও আল্লাহ। তুমি তো ওনার বাঁচানে ওয়ালা, তুমি তো ওনার পালনে ইয়া আল্লাহ। তোমার রহমান রহিম নামের খাতিরে আমারে মাফ করে দে, আমার জিন্দেগীর কসুরে মাফ করে দে, ওনার ভাই বাপ মাফ করে দে আল্লাহ। ওনার ভাই বাপ জিন্দা ভাই বাবার হায়াতে তৈয়বা নসিব করো আল্লাহ। যারা মা বাপ কবরবাসী গেছেন কবরের জান্নাতের বাগান বানাই দে। এই মজলিসের মাঝে অনেক বাবা তারা ওলা দখলর লাগি নিশ্চয়ই দোয়া করেন। মা বাবার দোয়া তো আল্লাহ দখলর লাগি খাস আল্লাহ। মা বাবার দোয়ার উসিলায় তারা ওলাদের জিন্দেগির উজালা করিয়া দে ও আল্লাহ। আপনার মা বাপে বড় কষ্ট করিয়া দাঁড়ে লালন পালন করছে, আমরা দিয়ে এমন কোন কাম করাইও না যে কামর কারণে আমরা মাইবা ছুট হইল, সমাজের সকল লাঞ্ছিত বঞ্চিত হইল। আমরা গুলার কারণে আমরা মাই বাপরে আযাব দিও না, কষ্ট দিও না, বেইজ্জত করিও না ইয়া আল্লাহ। আল্লাহ আমার সফলতা না দেখাইয়া, আমার মান ইজ্জত সম্মান না দেখাইয়া আমরা মাই বাপরে কবর নিও না, আমার সম্মানী বানাই দে, ইজ্জতি বানাই দে ইয়া আল্লাহ। আল্লাহ আমারে দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।